মানবদেহের মধ্যে এমন একটা অঙ্গ আছে, এমন একটা গোশতের টুকরা আছে, ফাইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ওটা যদি ঠিক থাকে পুরা মানব দেহ ঠিক থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইদা ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওটা যদি নষ্ট হয়ে যায় পুরা মানব দেহ নষ্ট হয়ে যাবে। আর আল্লাহ রাসূল বলেন ওয়াহিয়াল কুলুব, আর সেটা হলো মানুষের অন্তর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন তাহলে মানব দেহের মধ্যে এমন একটা অঙ্গ আছে যার নাম হলো মানুষের কি বলেন? কুলুব, মানুষের অন্তর। রাসূল বলেন এটা যদি ঠিক থাকে পুরা মানব দেহ ঠিক আছে, এটা যদি নষ্ট হয়ে যায় পুরা মানব দেহ নষ্ট হয়ে যাবে। পুরা মানব দেহ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আসলে কি কথা ঠিক? আসলে কি কথা ঠিক নেই? আসলেই কথা ঠিক। কেমনে বুঝলেন? একটু একটু করে প্রমাণ দিতেছে। এই মানব দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, এমন একটা জিনিস আছে যেটার নাম বলা হয় কলব। এই কলবটা যদি আমার আর আপনার যদি পরিশুদ্ধ থাকে, এই কলবটা যদি আমার আর আপনার যদি ভালো থাকে, পুরা কলব ভালো, পুরা দেহ ভালো। এটা যদি নষ্ট হয়ে যায় পুরা দেহ নষ্ট হয়ে যাবে। পুরা দেহ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতের মধ্যে বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমাদেরকে এমন একটা দিনের সম্মুখীন হইতে হবে, যেই দিন তোমাদের মাল এবং তোমাদের ছেলে সন্তান কোনো উপকারে আসবে না। বলেন সেই দিনটার নাম কি? বলেন কিয়ামতের দিন। সেই দিনটার নাম কি? বলেন কিয়ামতের দিন। ইয়াউমা লা ইয়ানফাউ ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন তোমাদেরকে এমন একটা দিনের সম্মুখীন হইতে হবে যেই দিন তোমাদের মাল দৌলত, তোমাদের ছেলে সন্তান কোনো কাজে আসবে না। শুধু একটা জিনিস কাজে আসবে, সেটা হলো ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যদি তোমরা আল্লাহর নিকটে একটা শুদ্ধ অন্তর এবং একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ পাকের নিকটে আসতে পারো, সেটা তোমাদের কাজে আসবে। একটা ভালো অন্তর নিয়ে, যে অন্তরের মধ্যে কোনো নেফাকত থাকবে না, যে অন্তরের মধ্যে কোনো শিরক থাকবে না, যে অন্তরের মধ্যে কোনো তারপর নামাজ কাজা থাকবে না, যে অন্তরের মধ্যে কোনো তারপরে চুরি করার দ্বারা কলুষিত এই দাগ থাকবে না, যে অন্তরের মধ্যে মিথ্যা কথা বলার দ্বারা অন্তর যে কলুষিত হয়েছে সেটার দাগ থাকবে না, এমন একটা অন্তর যদি আল্লাহ পাকের নিকটে নিয়ে আসতে পারো, সেই অন্তরটাই হলো তোমাদের কুলুব, তোমাদের কলব। সেই সুস্থ অন্তরটাই হলো তোমাদের কলব। সেটা নিয়ে যদি আল্লাহ পাকের নিকটে আসতে পারো, তাহলে সেটা কি আসবে? কাজে আসবে। তাহলে কিয়ামতের দিন আমার আর আপনার হাত কি কাজে আসবে? চোখ কাজে আসবে? নাক কানে আসবে? মুখ কাজে আসবে? পা কাজে আসবে? না, কোনোটাই কাজে আসবে না। শুধু একটা জিনিস কাজে আসবে, যেটার কথা রাসূলে বলেছেন, যেটা সুস্থ থাকলে পুরাটা শরীর সুস্থ, সেটা হলো মানুষের কলব। ওই কলবটা যদি সুস্থ কলব নিয়ে আল্লাহ পাকের নিকটে যদি যাইতে পারি, সেটা আমার আর আপনার কি আসবে? বলেন কাজে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের 114 সূরার মধ্যে একটা সূরা আছে সূরা শামস, অর্থাৎ শামসুল শব্দের অর্থ হলো সূর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের নাম দিয়ে একটা সূরা অবতীর্ণ করেছেন। এই সূরার আয়াত সংখ্যা হলো 16টা। কয়টা বলেন? 16টা। এই সূরার মধ্যে আল্লাহ পাক 10টা কসম খাইছেন। কয়টা কসম বলেন? 10টা কসম খাইছেন। 10টা কসম খাওয়ার পরে যেই কথাটা বলবেন, এই কথাটা অনেক দামি কথা হবে নাকি নরমাল কথা হবে? বলেন দামি কথা হবেন। বলেন আল্লাহ। প্রথম কথা হলো আল্লাহ পাক কোনো কথা বলার জন্য, কেউ বিশ্বাস করুক অথবা না করুক, আল্লাহ পাকে কোনো কথা বলার জন্য যে কসম খাওয়ার কোনো দরকার আসেনি? বলেন নাই। তারপরে কসম খাইলেন কেন? গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها
قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের কসম খাইছেন এবং সূর্যের কিরণের কসম খাইছেন। আল্লাহ পাক রাত্রের কসম খাইছেন, রাত্রের অন্ধকারের কসম খাইছেন। এরকম কসম খাইতে খাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা, সফল সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের অন্তরকে, যেই ব্যক্তি নিজের আত্মাকে, তারপরে সফল সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের